ধর্ম এক, আর ধর্ম মানেই হচ্ছে তেমনতর চলন বলন, যা নাকি সত্তাকে ধারণ পালন ও বর্ধন করে চলতে থাকে। আর সেই আচরণেই চলাই হচ্ছে ধর্মাচরণ। এই ধর্মাচরণ যে যেমনই হোক না কেন, যে ভাষাভাষী হোক না কেন, সকলের পক্ষে এক জাতীয়, যা অনুসরণ করে দেশ কাল পাত্রানুপাতিক। মানুষ ওই ধৃতি উচ্চারণে উচ্চারিত হয়ে সত্তাকে ধারণ পালন ও বর্ধনে সৃষ্ট সুষ্ঠ সংবেদনার সহিত লোকপ্রীতি সহ সাম্য যোজনায় নিজেকে ও নিজ পরিবেশকে সর্বতোভাবে সুষ্ঠু সম্বর্ধনার দিকে এগিয়ে নিতে পারে। আর এর ভিতরেই আছে ধৃতি বিধায়নার সমীচীন দর্শন, মানে যে বিধায়না মেনে চলে বা পরিপালন করে সম্বর্ধনাকে সুষ্ঠু তাৎপর্যে উছল করে তুলতে পারা যায়। আর ধর্মের মূল কেন্দ্রই হচ্ছেন সেই আচার্য, যিনি আচরণ করে এই তুকগুলিকে জেনে শুনে নিজে পরিপালন করে সার্থকতায় পদক্ষেপ করেছেন। আর ওই ধর্মের বিন্দুই হচ্ছে প্রাজ্ঞ, জ্ঞানই হচ্ছে সেই পরম সাতত সন্দীপনাকে জানা, যা জেনে যার নিয়ম মনে ওই সম্বর্ধনাকে সুষ্ঠু সৌকর্যে বিনায়িত করে সার্থকতায় উপনীত হওয়া যায়। আর তারই পথই হলো ওই জ্ঞাতা, যিনি আচার্য। আর তিনি হচ্ছেন গডই বলো, ঈশ্বরই বলো, ব্রহ্মই বলো, আর যাই বলো, বাচনিক তাৎপর্যে যাকে ইঙ্গিত করা যায়, এই তো হলো কথা। তাহলে ধরতে গেলে আমরা সবাই ওই আল্লাহ বলো, বিষ্ণু বলো বা ঈশ্বরই বলো, ওই সেই একেরই উপাসক মানে অস্খলিত নিষ্ঠায় আচার্য নৈকট্যে সমাসীন হয়ে শিষ্ট সম্বর্ধনায় আচার ব্যবহার চাল চলন কথাবার্তা সব যা কিছু দিয়ে যাতে উপস্থিত থাকতে পারি এই জীবনকে অজচ্ছল দৈর্ঘ্য সন্দীপনায় নিয়ন্ত্রিত করে, অর্থাৎ বহুকাল ব্যাপী নিজেকে গড়ে সুস্থ শুদ্ধ ও সুন্দর করে সমস্ত পরিবেশের প্রাণোদ্দীপনা হয়ে এবং পরিবেশের প্রত্যেককে প্রাণোদ্দীপনা করে ওই এক সন্দীপনী তাৎপর্যে নিজেকে সুব্যবস্থ করে চলতে থাকো। তা কথায় কাজে চিন্তায় চলনে সব দিক দিয়ে এই তো হচ্ছে ব্যাপার। জীবন প্রেরণায় মূল কেন্দ্র সবারই কিন্তু এক, তাই একই আমাদের উপাস্য। আর তার দিকে যে যেমন করে এগিয়ে যেতে পারে, সার্থকতাও সেখানে তেমনই বিজলী বিভায় চরিত্রে উৎকর্ণীয় হয়ে থাকে। ওই আচরণ দুন্দুবীর চারিত্রিক বিনায়নী চর্যাপূর্ণ সৌষ্ঠব সৌন্দর্যে আর সার্থকতা তাই, তা কিন্তু সবারই। বাস্তব জগতে এখনো হয়তো দেখতে পাবে একজন আর্য, একজন মুসলমান ঋষি, একজন খ্রিস্টান ঋষি, একজন হিন্দু ঋষি এক দাঁড়ায় চলছেন,
বাস্তবে তারা সবাই আর্য। আর আর্য মানে ইষ্টনিষ্ঠ আত্মোৎকর্ষণী অনুশীলন নিয়ে যারা চলেছেন সত্যাঘাতী সংঘর্ষ ও ব্যভিচারকে এড়িয়ে সবারই কথা, সবারই রকম, সবারই চাল চলন ও আচার অনুনয়ন এক ধাঁচে অনুভূতির উদাত্ত চলনায়। তাদের ভাষা হয়তো বিভিন্ন হতে পারে, এদের পরিচর্যায় কোনো হিন্দু ও মুসলমান হয় না, কোনো মুসলমান ও হিন্দু হয় না, কোনো হিন্দু খ্রিস্টানও হয় না, বা কেউই কিছু হয় না। জাগে বিন্দু তৎপর বিজ্ঞান, অর্থাৎ জ্ঞানদীপ্ত বিদীপনা। এ সামাজিক অভিজ্ঞান নয় কো, বরং সম্যক ধারণায় সমাধির ঐশ্বর্য। যেমন বিজ্ঞানের বিভিন্ন লোকের বিভিন্ন দর্শনে যে সমস্ত বিজ্ঞান, তা যারা কৃতি সুষ্ঠু সাধক, তাদেরই সবারই ওই এক অভিনিবেশের বিদীপ্ত অভিকম্পন, যা জ্ঞান দীপান্বিত। এর দ্বারাই হচ্ছে অন্তর এবং বাহিরের বৈধি অনুচলন দীপ্ত কৃতি আলো। যে যার ঐতিহ্যকে যদি মেনে চলে, সদাচারকে মেনে চলে, যদি তুল্য ঘরে যদি বিয়ে করে, প্রধানত গোত্র সমন্বয় যদি ঠিক থাকে, বিকৃত বিবাহ যদি না হয়, খাদ্য সদ বিনায়নায় সংগ্রহ ও ব্যবহার করে, এবং কুলাচার ধর্মাচরণ ইত্যাদি সুনিষ্ঠ তাৎপর্যে মেনে চলে, নিষ্ঠানিবেশ ও ভক্তি নিয়ে বিক্ষেপগুলির দ্বারা বিকৃত না হয়ে অব্যবস্থামত লোকচর্যী তৎপরতায় তারা যাই হোক, হিন্দুই হোক, মুসলমানই হোক, খ্রিস্টানই হোক, তারা এক ধর্মী। কারো সাথে কারো দ্বন্দ্ব থাকতে পারে না। তাদের সাথে আচার ব্যবহার ইত্যাদি সবই হতে পারে। জাতি বর্ণ দেশে বিধ্বস্ত না হয়ে, আর দ্বন্দ্ব থাকলে তখনই বুঝবে তারা দ্বন্দ্বাত্মিক অনুচলন নিয়ে চলে। আর দ্বন্দ্বাত্মিক চলনে যারা চলে, তারা ব্যভিচারকেই আচার বলে ধরে নেয়। আন্তরিক আত্মানুশাসন তাদের অন্তরে কিন্তু কমই। আবার বলি, শোনো, খাদ্যের পরে নির্ভর করে জীবনীয় সংস্থিতির সুষ্ঠু উপকরণ। তাই আচার নিয়ম এবং খাদ্যাদির অনুনয়ন, যাতে বৈশিষ্ট্যপালী আপূরয়মান হয়ে ওঠে, সাত্ত্বিক স্বাস্থ্য আপূরণী হয়ে ওঠে, রাজস বা অন্তত তামস আহার কিছুতেই না হয়, এমনতরভাবে ব্যক্তিগতভাবেই হোক, পারিবারিকভাবেই হোক, সেগুলিকে বিদায়িত করে নিয়ে সৃষ্ট ধৃতি পশু যা তার আপূরয়মান হয়ে ওঠে, তেমন করে চলে কৃষ্টিকে বিনায়িত করে তার সার্থকতাকে ব্যক্তিত্বে প্রতিফলিত করে নিয়ে চলতে হবেই কি হবে। আর নিজ নিজ সৎকুলাচার গুলিও তদনুগ যাতে হয়, তাই করতে হবে। সে সবগুলি না করে যাই করো না, ব্যর্থতা কুফল উদ্গারী বাদানে সত্তাকে, সমাজকে, জাতিকে, তা যে হোক না কেন, তার ধ্বংস আবর্তনে খান খান করে ফেলবে ক্রমশ। তাই সাবধান। ধৃতি বিদায়না, দ্বিতীয় খণ্ড, বাণী সংখ্যা 326। জয়।